হ্যালো এভরিওয়ান, আবার চলে আসলাম নতুন একটা রেসিপি নিয়ে। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো বরবটি দিয়ে আলু দিয়ে ভাজি। তো এই বরবটিগুলো আমার ঘরের গাছের বরবটি। তো আসুন আমি এই অল্প কিছু বরবটি দিয়ে এবং একটা আলু দিয়ে আমি কেমন করে ভাজিটা করছি তো আপনাদেরকে দেখাই। তো এখানে একটা পাকা টমেটো নিয়েছি এবং ধনিয়া পাতা, কাঁচামরিচ, পেঁয়াজ সচরাচর যা লাগে। তো আমি দেখুন একটু লম্বা করে আলুটাকে এবং বরবটিটাকে কুটে নিয়েছি এবং ধুয়ে নিয়েছি। চুলায় প্যানে অল্প পরিমাণ পরিমাণ মতো তেল নিতে হবে, যেহেতু বরবটির পরিমাণ কম। পরিমাণ মতো তেল দিয়ে আমি এখানে পেঁয়াজ কুচি দিয়ে দেব। পেঁয়াজ কুচিটা যখন একদম ভাজা ভাজা হয়ে যাবে, একটু ব্রাউন করে ভেজে নিতে হবে এবং কয়েকটা কাঁচামরিচ ফালিয়ে আমি এখানে দেব। বরবটি আলু ভাজি অনেক একটা মজাদার ভাজি। তো আপনারা যদি এরকম করে সকালের জন্য করেন, রুটি বা পরোটা দিয়ে খেতে অনেক ভালো লাগে। তো এখন বরবটির সিজন, আপনারা এরকম সিম্পলভাবে ভাজিটা করে নিতে পারেন। একদম সিম্পল একটা রেসিপি আর সময় খুব কম লাগে। তো আমি এখানে একটু পেঁয়াজটা হালকা ব্রাউন ভাজা ভাজা করে নিয়ে তো আমি এখানে বরবটি এবং আলুটা দিয়ে দিলাম। তো একটু ভালো করে নেড়ে চেড়ে আমি পেঁয়াজ তেলের সাথে মিশিয়ে নিয়ে একটু সামান্য রেখে তারপরে এখানে আমি অল্প পরিমাণ হলুদের গুঁড়া দেব আর লবণ দেব। একদম সিম্পল রেসিপি, আপনারা ফলো করতে পারেন। সকালে রুটি ভাজির সাথে নাস্তার সাথে খেতে দারুণ মজা লাগে। তো পরিমাণ মতো লবণ দিয়ে আমি এখন ঢাকনা দিয়ে দেব, ভালো করে মিক্স করে নিয়ে। আমি কোনো পানি টানি অ্যাড করব না। তো আমি যখন ভাজিটা করছি আমার জানালা দিয়ে রোদ এসে পড়েছে। তো রোদের কারণে একটু আলোটা কম মনে হচ্ছে। তো ভিউয়ার্স, আমি একদম ইজি রেসিপিগুলো আপনাদের সাথে শেয়ার করি। আর যেহেতু আমার এটা কুকিং চ্যানেল, এই জন্য আমি সব ধরনের রান্নাই আমি রেসিপিগুলো বেশি শেয়ার করি। আমি যখন যা রান্না করি হাতের কাছে, আমি সব রেসিপিগুলোই আপনাদের জন্য তৈরি করি এবং আপনাদের সাথে শেয়ার করি। তো এখানে আমি টমেটো কুচি দিয়ে দিলাম। দেখুন এখন একটা কালারফুল ভাজি হয়ে গেছে, গ্রিন, ইয়েলো এবং অরেঞ্জ কালার, খুব সুন্দর লাগছে দেখতে। তো এখন নেড়ে চেড়ে বারবার ঢাকনা দিয়ে আমি ভালো করে ভাজিটা তৈরি করে নেব। আমি আবার ঢাকনা দিয়ে দেব। তো কিছুক্ষণ পর পর খুলে দেখছি যেন লেগে না যায়, নেড়ে চেড়ে দিচ্ছি। তো প্রায় আমার শেষের পর্যায়ে এখন আমি ধনিয়া পাতা এবং কাঁচামরিচ ফালিগুলো দিয়ে দেবো আবার। তো ভাজিটা যদি কালারফুল হয় দেখতে আরও বেশি ভালো লাগে, আরও বেশি খেতে মন চায়। তো দেখুন কি সুন্দর একটা কালারফুল ভাজি ভাজি হয়ে গেছে। আর আমি একদম একদম গলিয়ে ফেলি না, একটু হালকা গ্রিন রাখি এই বরবটিটা সবসময়। তো এখন নেড়ে চেড়ে আমি আবার ঢাকনা দিয়ে দেব। তো বেশিক্ষণ লাগে না ভাজিটা হতে, আপনি দাঁড়িয়ে থেকেই একটু নাড়াচাড়া করে ভাজিটা রান্না করে ফেলতে পারবেন। তো এখন আমার শেষ পর্যায়ে, এখন চুলাটা আমি বন্ধ করে দিয়ে ঢাকনাটা দিয়ে রেখে দেবো, ভাপে আর একটু মজে আসবে। তো ভিউয়ার্স, আপনারা এরকম ফলো করতে পারেন। ফলো করে আপনারা এরকম করে ভাজিটা বাসায় একবার হলেও তৈরি করে দেখবেন। তো আমার রেসিপিটা যদি ভালো লাগে তো লাইক করে আমাকে পাশে থাকবেন, কমেন্ট করবেন এবং আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।